নমস্কার বন্ধুরা, আজ অজা একাদশী 2024। আজকের দিনে জেনে নিন জগন্নাথপুরী হলো একমাত্র মন্দির যেখানে কেন একাদশী ব্রতে চাল খাওয়া হয়। তো চলুন জেনে নিই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি আপনারা পুরো দেখুন এবং যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন জেনে নিই। আজ 29শে আগস্ট 2024 অজা একাদশী পালন করা হচ্ছে। এই দিনে লোকেরা কঠোর উপবাস করে এবং তামসিক খাদ্যদ্রব্য এমনকি শস্য খাওয়া থেকে বিরত থাকে। উপরন্তু এই দিনে ভাত খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। প্রথমেই বলে নেব কেন সাধারণত একাদশীতে ভাত খাওয়া হয় না। একাদশী উপবাস পালন করা যাই হোক না কেন, ভাত খাওয়া থেকে বিরত থাকার রেওয়াজ রয়েছে। এটি এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে একাদশীর দিনে যে ব্যক্তি ভাত খায় সে তার পরবর্তী জীবনে পোকা হিসেবে পুনর্জন্ম লাভ করবে। এটাও বিশ্বাস করা হয় যে একাদশীতে ভাত খাওয়া পোকামাকড় ও কৃমি খাওয়ার সমতুল্য। তবে উড়িষ্যার জগন্নাথ পুরী মন্দির এই নিয়ম মানে না। এটা বিশ্বাস করা হয় যে শ্রী জগন্নাথ পুরী ধামই একমাত্র মন্দির যেখানে একাদশীতে মহাপ্রসাদ হিসেবে চাল খাওয়া হয়। এই মন্দিরে একাদশীর দিনটিকে উল্টি একাদশী বা একাদশীর বিপরীতে হিসেবে পালন করা হয়। আসুন জেনে নিই এই প্রথার পিছনের কিংবদন্তি। শ্রী জগন্নাথ পুরী ধামে মানুষ শুধু একাদশীর দিনেই ভাত খায় না, অন্যান্য উপবাসের দিনেও ভাত খায়। একটি কিংবদন্তি অনুসারে একবার ব্রহ্মদেব জগন্নাথ পুরীতে এসেছিলেন। তিনি ভগবান জগন্নাথের মহাপ্রসাদ খাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন, কিন্তু সেই সময়েই তা শেষ হয়ে যায়। একটি কুকুর একটি পাতায় মোড়ানো কয়েকটি ধানের শীষ চাটছিল। ব্রহ্মদেব ভক্তিতে এতটাই মগ্ন ছিলেন যে জগন্নাথের মহাপ্রসাদ খাওয়ার ইচ্ছে থেকে তিনি সেই কুকুরের সাথে বসে অবশিষ্ট ভাত খেতে শুরু করেছিলেন। একাদশীতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়। ব্রহ্মদেবের ভক্তি দেখে ভগবান জগন্নাথ তার সামনে হাজির হলেন। ব্রহ্মদেবকে তার মহাপ্রসাদের ভাত কুকুরের সাথে বিনা দ্বিধায় খেয়ে ফেলতে দেখে ভগবান জগন্নাথ ঘোষণা করেন যে একাদশীর নিয়ম আর তার মহাপ্রসাদে প্রযোজ্য হবে না। সেই থেকে জগন্নাথপুরীতে একাদশী হোক বা অন্য যে কোনো দিন হোক না কেন, ভগবান জগন্নাথের মহাপ্রসাদে কোনো উপবাস বা তিথির কোনো প্রভাব নেই। তো বন্ধুরা, আশা করি জানতে পারলেন জগন্নাথপুরী ধামে মানুষ শুধু একাদশীর দিনেই ভাত খায় না, অন্যান্য উপবাসের দিনেও ভাত খায় কেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।